দস্তরখানা নিয়ে এসো, জান্নাতি দস্তরখানা বিছায় দাও আর জান্নাতি খাবার তাদের জন্য পরিবেশন করো। জান্নাতি খাবার, জান্নাতি দস্তরখানার মধ্যে জান্নাতি খানা খায় আর হাসি মজাক করে, গল্প গুজব করে। জান্নাতি খাবার, হাসি মজাক, গল্প গুজবে এদের 50,000 বছর চলে যাবে। হাসরের মাঠে যারা থাকবে তাদের মনে হবে 50,000 বছর না, মনে হয় 50 লক্ষ বছর যাবত এইখানে অবস্থান করতেছি। এরপরে আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে বলবেন, এরা ঈমানওয়ালা, এইবার আমার করে জান্নাতে ঢোকো। জান্নাতের গেট দিয়ে যখন ঢুকবে, জান্নাতের গেটের সামনে দেখে একটা হাউস দেখা যায়, ডালিমের রসের মতো চকচকা। মানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে রেখে বলেন, এই পানির মধ্যে গোসল করো। আল্লাহ এই পানির মধ্যে গোসল করে কি হবে? যখন নাকি ওই পানির মধ্যে ডুব মারবে, 120-30 বছরের দাঁত সবগুলা পড়ে গেছে, চামড়াগুলা গুইসা গেছে, চামড়া কালো, বৃদ্ধ হয়ে গেছে বা বৃদ্ধা হয়ে গেছে। ডুব দিয়ে যখন উঠবে, চামড়া আর গুছা থাকবে না, চামড়া আর কালো থাকবে না, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হইয়া 33 বছরের যুবক হইয়া উঠবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা 16 বছরের যুবতী হয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আন্নালাকুম আনতাসিহু ওয়ালা তাসকামু আবাদা। ও জান্নাতি মানুষ, চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিলাম, আর জিন্দেগিতে অসুস্থ হইবে না, জিন্দেগিতে পেট ব্যথা হবে না, জিন্দেগিতে মাথা ব্যথা হবে না, ডায়াবেটিস হবে না, আলসার, ক্যান্সার হবে না। আমি আল্লাহ চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিলাম। ও জান্নাতি মানুষ, আমি আল্লাহ চিরকালের জন্য যৌবন দিয়ে দিলাম, জিন্দেগিতে আর বুড়া হইবে না। আমি আল্লাহ চিরকালের জন্য নিয়ামত দিলাম, জিন্দেগিতে নিয়ামত আর কোনোদিন ছিনায় নেওয়া হবে না। জান্নাতের মধ্যে যখন ঢুকবে, এক একটা ফলের ওজন হবে 12 মণ, এক একটা ফল 70,000 রকমের মজা। দুনিয়ার জমিনে আপেল, আঙ্গুর, বেদানা আমরা খাইছি, এরকম ফলও জান্নাতে থাকবে। এমন ফলও, এমন খাবারও জান্নাতের মধ্যে থাকবে যা জিন্দেগিতে কেউ দেখে নাই, জিন্দেগিতে কেউ শুনে নাই, জিন্দেগিতে অন্তর দিয়ে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিসও জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লম্বা সূরাটা সময় লাগবে, এখন আর টাইম নাই, 11:30 বেজে গেছে, কথা সংক্ষিপ্ত করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাল তুরিদুনা শাইআন আযীদুকুম। ও জান্নাতি মানুষ, তোমরা কি আরো কোনো কিছু চাও কিনা? তোমাদের আরো কোনো কিছু চাওয়ার আছে কিনা, পাওয়ার আছে কিনা বলো। জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ আমাদের চেহারা সুন্দর বানায় দিবেন, জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন, জাহান্নাম থেকে বাঁচাইছেন, আল্লাহ আর কি চাইবো আমাদের তো মনে পড়ে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ আছে, নাম হলো তুবা গাছ। সেই তুবা গাছের ডাল এমন কোন জান্নাতি হবে না যার দরজার সামনে না থাকবে। সেই ডালের মধ্যে এত সুন্দর ফল থাকবে, সেই ফল যখন ভক্ষণ করবে, জান্নাতি মানুষের সৌন্দর্য আগের চাইতে বাইরে যাবে। সেই ডালের মধ্যে একটা পাখি বসবে, হাদিসের মধ্যে আসে, পাখিটা বৈশা বলবে, ও জান্নাতি মানুষ, আমাকে খেয়ে দেখো, আমাকে ভুনা করে খেয়ে দেখো, আমি কত মজা, আল্লাহ তাআলা আমাকে কত স্বাদ করে বানিয়েছেন। জান্নাতি মানুষ যখন আগ্রহ দেখাবে, হ্যাঁ এটাকে ভুনা করে খেলে মনে হয় ভালো লাগতো, সঙ্গে সঙ্গে পাখি তার দিকে আসতে থাকবে, আস্তে আস্তে জবাই হয়ে যাবে, জবাই হয়ে অটোমেটিক ভুনা হয়ে যাবে। জান্নাতি মানুষটা যখন সেই পাখির ভুনা গোশত খাবে, বলবে, ইয়া আল্লাহ কি মজা, তৃপ্তি সহকারে যখন খাবে, খাওয়ার পরে হাড্ডি যখন ফেলবে, আবার আগের মতো সেই জান্নাতি পাখি হবে। ওই পাখি জান্নাতের আরেক দরজার সামনে আরেক ডালের মধ্যে গিয়ে বসবে, তাকেও বলবে, আমাকে এক জান্নাতি বান্দা খাইছে, তুমিও খায় দেখো কত মজা লাগে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন জিনিসের ওয়াদা করেছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শুনে নাই, যার ওজন হবে 12 মণ। কত মণ? হুজুর কি খামোনা বসে থাকেন ফলের মধ্যে, কেমনে খাইবেন?
কয় কানা আবুকুম আদম 60 জিরাআন, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 60 গজ লম্বা ছিলেন, জান্নাতের মধ্যে গিয়া তোমরা 60 গজ লম্বা হইবে। বডির পাশ ছিল 7 হাত, তোমরাও জান্নাতের মধ্যে গিয়ে বডির পাশ হবে 7 হাত। কয় ঠিক আছে, ফলের সাইজটা বড়, আমাদের শরীরটা একটু বড় হয়েছে, ফল তো সে আপেলই। কয় একবার একটু খায়া দেখ। যখন নাকি আপেলের মধ্যে কামড় দিবে আর বলবে হ্যাঁ এত মজা, এত স্বাদ। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনের যে আপেল ছিল, এক এক আপেলের মধ্যে এক এক রকম মজা। 3-4 আইটেমের আপেল বাজারের মধ্যে পাওয়া যায়, কসকসা, বাইলা আপেল, এরপরে আপনার সবুজ আপেল, ডায়াবেটিস ওয়ালাদের জন্য সুবিধা, বিভিন্ন ধরনের আপেল, এক এক আপেলে এক এক রকম মজা। আমি আল্লাহ তাআলা এক আপেলের মধ্যে 70,000 রকমের মজা রাখছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে ফলের বিচি থাকবে না, বিচি ফেলতে হবে না, জান্নাতি ফলের সুসা থাকবে না। নবীজি দেখে রেখে বলেন জান্নাতি ফল খাবে, জান্নাতি খাবার খাবে, আর জান্নাতীদের একটা ঢেকুর আসবে, শরীর দিয়ে গাম বের হবে, সেই গাম থেকে মেশক আম্বারের মতো গ্রাম বের হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শরীর মুবারক দিয়ে যখন গাম বের হইতো, সেই গাম কিছু সাহাবায়ে কেরাম জমা কইরা আতরের শিশির মধ্যে ঢুকাইলে, আতরের সাথে মিলাইলে আতরের ঘ্রাণ আরো 1000 গুণে বেশি বাইরে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলবো নাকি? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় পূর্ব দিগন্ত হতে ফজরের পরে, আর আমার সূর্য উদয় হয় ঈশার নামাজের পর আমার ঘরের ভিতরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরের মধ্যে ঢুকলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি শুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকামো, এমন সময় এই ফরিং আয়েশা বাতিটা নিভায়া দিয়েছে। তখন তো আপনার তেলের যুগ ছিল, তেল দিয়ে কুপি জ্বালাইতে হইতো, দেখেন নাই, জ্বালান নাই আপনারা? হ্যাঁ, হারিকেন, কুপি এরকম যুগ ছিল। বলে একটা ফরিং আয়েশা বাতি যখন নিভায়া দিয়েছে, আমার হাত থেকে এরকম সুইও পড়ে গেছে, সুতাও ছুটে গেছে, এখন আমি খুঁজে পাইতেছি না, অন্ধকার। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজাতে ঢুকলেন, আমার ঘর একদম আলোকিত হয়ে গেল। আল্লাহর রাসূলের সৌন্দর্যতার আলোতে আমি শুই নিলাম আর সুতা নিলাম, আর শুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইলাম। পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি একত্র করা হয়, মিয়া শুয়ের ছিদ্র তো দূরের কথা, কুদালের ছিদ্র দিয়ে নিলুকান যায়। দেখুন আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি কেমন ছিল, আল্লাহ রাসূল সুন্দর কেমন ছিলেন। এই শামাইলে তিরমিজির মধ্যে এরকম হাদিস আনা হয়েছে, সাহাবায়ে কেরামদের বর্ণনা আনা হয়েছে। আল্লাহর নবী ছিলেন ওয়াসিমুন কাসিমুন, বলে যে ওয়াসিম বলা হয় একটা জিনিস দেখার পরে আরে জিনিসটা অনেক সুন্দর, ভেরি নাইস। ভাই আরেকবার দেখো, সুন্দরই তো, আরেকবার দেখো, এতবার দেখার কি আছে? আগ্রহ আগের চাইতে কমে, কিন্তু আল্লাহ রাসূলকে কেউ যদি একবার দেখতো, দেখার পরে আগের চাইতে আগ্রহ আরো কয়েকশো গুণ বাইরে যেত। আবার দেখলে আগের চাইতে 1000 গুণ বেশি আগ্রহ বাইরে যেত। এই হলো ওয়াসিমুন। আর কাসিমুন হলো যে একটা মানুষ সুন্দর, কই লোকটার চেহারা সুন্দর, কিন্তু লোকটা হলো বাইচ্চা। কথা ঠিক না বেঠিক? এই লোকটা চামড়া সুন্দর, নাকটা বুসা। কথা ঠিক না বেঠিক? এই লোকটা দেখতে খুব সুন্দর, কিছু পিছন দিক থেকে দেখতে বেসাইজ। লোকটা দেখতে খুব সুন্দর, সামনে দিয়ে দেখলেন সাইজ ভালো না, পেটটা বাইরে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী এরকম সুন্দর ছিলেন, ডানে থেকে দেখা হোক, বামে থেকে দেখা হোক, সামনে থেকে দেখা হোক, পিছন থেকে দেখা হোক, বলে যে আল্লাহর নবী একরকম সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যে জান্নাতীরা এত সুন্দর হবে, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় বলবেন, তোমাদের কি আরো কোনো চাওয়ার আছে কিনা, পাওয়ার আছে কিনা? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ জান্নাত দিবেন, জোয়ারে দিবেন, জান্নাতি হোর দিবেন, ফল ফ্রুট, আপেল আঙ্গুর বেদানা, খাওন টাউন যাই মনে চায় সাথে সাথে সাহায্য।
আর কি চাই? তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা কি আমাকে দেখতে চাও? কন্যা সুবহানাল্লাহ, কন্যা কে জান্নাতে যায় কি সবাই আল্লাহ তাআলাকে দেখতে চায় নাকি সবাই? কারা 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 দুই হাত তুলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত নামান। যখন এরকম বলবে যে আল্লাহ, আল্লাহ বলবেন আমাকে দেখতে চাও? দেখতে আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ। সমস্ত জান্নাতি মানুষ আল্লাহর দিকে তাকায় থাকবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, জান্নাতি মানুষগুলো আল্লাহর দিকে তাকায় থাকবে। বলে যে এক তাকানোতে একদিন না, 2 দিন না, 1 বছর, 2 বছর না, 1000 বছর না, 2000 বছর না, 50,000 বছর পর্যন্ত তাকায় থাকবে। 50,000 বছরের ভিতরে চোখের একটা পলকও ফেলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি মানুষ, আমি আল্লাহকে কি তোমাদের দেখা শেষ হয়েছে? জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, উম্মাদের মতো হয়ে যাবে। জান্নাতি মানুষগুলা বলবে আল্লাহ, ও আল্লাহ, আপনি বলতেছেন দেখা শেষ হয়েছে নাকি? আমাদের তো মনে হইল মাত্র 2-3 সেকেন্ড দেখলাম। রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আরে জান্নাতীরা, 2-3 সেকেন্ড মনে হয়, কিন্তু তোমরা তো 50,000 বছর পর্যন্ত আমারে দেখতেছ। 50,000 বছরের ভিতরে একটা চোখের পলক ফেলাও নাই। জান্নাতবাসীরা পাগলের মতো বলবে আল্লাহ জান্নাত চাই না, জান্নাতি নিয়ামত চাই না, আল্লাহ জান্নাতি হরপরি চাই না, আল্লাহ জওয়ানি চাই না, জান্নাতি ফল ফ্রুট চাই না। বলে যে কেন কেন কেন? ও আল্লাহ সব নিয়ে নাও, বিনিময়ে শুধু তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই রে আল্লাহ, তুমি এত সুন্দর। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত দো জখসে ইয়া রব क्या करो, जन्नत दो जखसे या रब क्या करो, आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करो, क्या करो, आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करो। वल्लाह जन्नत जहन्नम দিয়ে কি করব? জান্নাত জাহান্নামের দরকার নাই। আল্লাহ আমার আশা হইল তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার সাথে সাক্ষাৎ করব। রব্বুল আলামিন দেখে দেখে বলবেন, ও জান্নাতি মানুষ, আমি আল্লাহ দিয়া ফেরত নেই না। শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিছি, নিয়ামত দিছি, সব কিছু তোমাদের কাছে থাকবে। তবে জান্নাতের এক একটা রুমের মধ্যে 4000 করে জানলা আছে। যেই জানলা খুলবা ডাইরেক্ট আমি আল্লাহকে দেখবা, আমি আল্লাহকে দেখবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে রাখার আর বেশি বেশি নেক আমল করবার তৌফিক দেন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলার সচ্চা বান্দা বান্দে হওয়ার তৌফিক দেন, সবাই বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। মা মনে রাখো, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, পর্দা পর্দা মোতাবেক জিন্দেগি যাপন করব। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহর নবী বলেন, যেই মা যেই বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, আর লজ্জাস্থানের হেফাজত করবে, ওই মা ওই বোনের জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই সে প্রবেশ করতে পারবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।